আমরা ডেকে নিই দ্য নেমসেক, প্লিজ ওয়েলকাম মিঠুন দা। নমস্কার। সৃষ্টি ছাড়া তৃষ্ণার্ত দৃষ্টি, বৃষ্টি ভেজা মৃদু স্মৃতির নিত্যকীর্ত বিকৃত কৃত্রিমতায় স্বীকৃত তৃপ্ত সম্প্রীতির দৃপ্ত হৃদয়ের সংবৃত্ত শৃঙ্খলা সৃষ্ট মাতৃত্বের অমৃত গৃহে পৃথক পৃথিবীর সম্পৃক্ত মাতৃত্বের অমৃত গৃহে পৃথক পৃথিবীর সম্পৃক্ত পৃথক দৃষ্টান্তে নৃশং নমস্কার। সৃষ্টি ছাড়া তৃষ্ণার্ত দৃষ্টি, বৃষ্টি ভেজা মৃদু স্মৃতির নিত্যকীর্ত বিকৃত কৃত্রিমতায় স্বীকৃত তৃপ্ত সম্প্রীতির দৃপ্ত হৃদয়ের সংবৃত্ত শৃঙ্খলা সৃষ্ট মাতৃত্বের অমৃত গৃহে পৃথক পৃথিবীর সম্পৃক্ত পৃথক দৃষ্টান্তে নৃশংস বৃত্ত দৃষ্টান্তের ধৃষ্ট নিরাকৃত দৃষ্টিপাতে অকৃতজ্ঞ কৃষকের প্রকৃষ্ট কৃপণ গৃহিণী বৃক্ষ বৃদ্ধিতে সম্পৃক্ত মৃণাল বৃন্তে উদ্বৃত্ত বৃন্দাবন দৃষ্ট কৃষ্ণভৃত্ত কৃতদাস হৃদয়ের অকৃত্রিম কৃপার্থবোধে নির্বিঘ্নে শিকার। বুঝিনি আমিও কিছু, শুধু ছাড়েনি রিকার। মেয়েদের মুখ থেকে কোন তিনটি ম্যাজিক্যাল শব্দ শোনার জন্য ছেলেরা পাগল হয়ে যায়? কোন তিনটি? আমারই ভুল হয়েছে। 100 বছরের একজন বৃদ্ধের শখ হয়েছে যে সে নাগরদোলায় উঠবে, তো তাকে নাগরদোলার কাছে আনা হলো। ঠিক ওই নাগরদোলায় ল্যাম্পোদার বউ উঠেছে। অনেক কষ্টে বৃদ্ধকে নাগরদোলায় তোলা হলো। নাগরদোলা আস্তে করে ঘুরছে। এই দেখে ল্যাম্পোদা তার বউকে বলল, চলো গো ছাতা আনি, একটু পরে তো বৃষ্টি নামবে। চিকুদার অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি। ডাক্তার এসে বলল, আচ্ছা যখন দেখলেন যে একটা মহিলা গাড়ি চালাচ্ছে তখন রাস্তা থেকে একটু সরে দাঁড়াবেন তো? চিকুদা বলল, দূর, রাস্তার নিকুচি করেছে, আমি তো পার্কে শুয়েছিলাম। ছেলেদের কমন সেন্স খুব খারাপ হয়। ছেলেদের বাথরুমে ঢুকে লিখে রাখে, শ্যামলী আই লাভ ইউ। কোনোদিন ঢুকবে শ্যামলী ওটা দেখতে? এইভাবে অপমান না করলেও চলতো। মেডিকেলের একজন ছাত্র এক ছাত্রীকে রক্ত দিয়ে চিঠি লিখলো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। 3 দিনের মধ্যে এই চিঠির উত্তর কিন্তু তুমি অবশ্যই দিও। ঠিক 3 দিনের মাথায় উত্তর আসলো, বি পজিটিভ, আয়রন কম, কোলেস্টেরল বেশি, সুগার ঠিক আছে। মিঠুনের আজকের পারফরমেন্স দেখতে দেখতে ভাবছিলাম বোধহয় একটা নতুন প্রেজেন্টেশন, একটা নতুন প্রোডাকশন জন্ম নিয়েছে মিরাক্কেলে, যেটার নাম সত্য ঘটনা অবলম্বনে। রক্তের উল্লেখ উঠলো, আবার হাসপাতালের কথা উঠলো, চিকুর কথা তো ছিলই। ভালো লেগেছে তোমার পারফরমেন্সটা দেখে। আমাদের যেরকম চমক লাগে সেই চমকের মাত্রা তুমি বাড়াতে পারো। মাঝে মাঝে যারা স্কুলে ভালো রেজাল্ট করে তারা কনসিস্টেন্টলি ভালো রেজাল্ট করতে করতে যদি কেউ একটু টপকে যায়, সেটা হয়তো একটা চাপের সৃষ্টি করেছে, এবং সেটা যে কোনো কারোর ক্ষেত্রেই হতে পারে। তো আমার মনে হয় তুই চাপ মুক্ত হয়ে পারফর্ম করো, অ্যাপ্রোচটা একটু ক্যাজুয়াল রাখো, মানে জাস্ট নিজেকে রিল্যাক্স করার জন্য। এই সূত্র ধরে আমি জাস্ট একটা লাইন বলছি। আমাদের অনেক সিনিয়র বন্ধু অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী বলেছিলেন তার ছেলের অন্নপ্রাশনে সম্ভবত
তার পিতৃবন্ধু এসেছিলেন দুজন, তারা সায়েন্টিস্ট এবং বিরাট মাপের মানুষ। মানে তুমি আলেখ্যর কথা বলছো? হ্যাঁ, তারা এসে বলেছিলেন বিশ্বজিৎ চক্রবর্তীকে, দুটো জিনিস থেকে ছেলেকে সবসময় দূরে রাখবি, তাহলে দেখবি জীবন সুন্দর হবে। একটা হচ্ছে ফার্স্ট, একটা সেকেন্ড। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এটা কিন্তু শিখে রাখার মতন বিষয়। এইগুলো দেখ, তোরা অনেক আগে অ্যাপ্লাই করেছিস লাইফে। শিলেখা যেটা বললো যে রিল্যাক্স করো, করে এনজয় করো, এইগুলো হচ্ছে না। ইউ আর এ ভেরি গুড পারফর্মার, স্টেডি, একটু রিল্যাক্স। জুন, আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে কোথাও একটা তোমার মধ্যে একটা পারফেকশনিস্ট কোথাও একটা লুকিয়ে আছে, যার কারণে হয়তো যতবার তুমি ফাম্বল করেছো ওই জায়গাটা থেকে হয়তো হয়েছে। আপনি থাকছেন স্যার। তুমি গাইবে, ওর জন্য গাইবে এটা? না। তুই গাইবে? আরে কি দাও, কি দাও? ইউ জাস্ট হ্যাভ টু ফলো রনিদা। রনিদা শিখিয়ে দাও প্লিজ। রনিদা শিখিয়ে দাও। থাকছেন স্যার, আপনি থাকছেন থাকছেন স্যার, স্যার, আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি 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 থাকছেন স্যার। হু